এক্সপেরিমেন্ট আমাদের নতুন কিছু শেখায় এবং এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এমন কিছু জানতে পারি যা এর আগে আমরা কখনো দেখিনি কিংবা শুনিনি। তো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু এক্সপেরিমেন্ট দেখতে চলেছি যেগুলি দেখার পর আপনার মুখ হাঁ হয়ে থেকে যাবে। তো যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমেই রয়েছে অমিত ভাই, যে তার ইউটিউব চ্যানেলে একটি নতুন এক্সপেরিমেন্ট করে। প্রথমে সে দুটি কেমিক্যাল নিয়ে নেয়, এগুলি হচ্ছে সালফোরিক অ্যাসিড এবং হাইড্রোজেন অক্সাইড। তারপর এগুলিকে মিক্স করে একটি সলিউশন তৈরি করে এবং এই সলিউশনকে পিরানা সলিউশন বলা হয়। এই সলিউশন এতটাই বিপজ্জনক হয়ে থাকে যে এর মধ্যে আপনি যে কোনো জিনিস ঢেলে দিলে সেটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। প্রথমে এই এক্সপেরিমেন্ট করার জন্য অমিত ভাই একটি গাছের পাতা নেয় এবং এই সলিউশনের মধ্যে দিয়ে দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাতাটির কী অবস্থা হয়েছে। এমনকি অমিত ভাই এর ভিতরে প্লাস্টিকের বোতলও দিয়েছিল, যেটি কিছুক্ষণের মধ্যেই ভ্যানিশ হয়ে যায়। এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন এই সলিউশন কতটা বিপজ্জনক। এখন এই সলিউশনের মধ্যে আপনি কি ভ্যানিশ করতে চান সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, দেশলাইয়ের কাঁটিকে জলের মধ্যে দিলে কি আগুন ধরবে? শুনতে এই বিষয়টি অদ্ভুত হলেও এটি এক্সপেরিমেন্ট করে দেখা যাক। এখানে এই ব্যক্তি অদ্ভুত এক্সপেরিমেন্ট করে। এখানে এই ব্যক্তি যখন কাঁটি জলেতে ঠেকায় তখনই এতে আগুন ধরে যায়। তবে দেখে আপনার মনে হবে এই ব্যক্তি জাদু করছে। আসলে এর পিছনে একটি সায়েন্স রয়েছে। আসলে যে জল আপনি দেখতে পাচ্ছেন এটি সাধারণ কোনো জল নয়। আসলে এই জলের মধ্যে একটি উপাদানকে মেশানো হয়েছে। এটি হচ্ছে একটি ফ্লেমেবল সাবস্টেন্স। এটি জলেতে মেশানোর সাথে সাথে আগুন ধরে যায়, কিন্তু এই আগুনের রং এতটাই লাল রঙের হয়ে থাকে যে এই আগুন জলের মধ্যে দেখা যায় না। এরপর যখনই এই জলেতে আপনি দেশলাইয়ের কাঁটি নিয়ে যাবেন তখনই সেখানে আগুন ধরে যাবে। এখন আপনারা বুঝতেই পারছেন ম্যাজিশিয়ানরা আমাদের কিভাবে বোকা বানায়। তো এর পরে রয়েছে স্লামউইক সেন্টার ফুড। আজ পর্যন্ত সেন্টার ফুড নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে, কিন্তু এই এক্সপেরিমেন্টটি দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। বন্ধুরা, তখন কী হবে যখন সেন্টার ফুড দিয়ে স্লাম তৈরি করা হবে। সেন্টার ফুড নিয়ে এই এক্সপেরিমেন্ট করেছে দ্য এক্সপেরিমেন্ট টিভি। তো এই এক্সপেরিমেন্ট করার জন্য সবার প্রথমে সেন্টার ফুডের প্যাকেট থেকে সেগুলি বের করে নেওয়া হয়। এরপর সেই সেন্টার ফুডগুলিকে গরম জলেতে ঢালা হয়। গরম জলেতে ঢালার পর এগুলিকে পেস্ট করে নেওয়া হয়। এরপর সেই পেস্টের মধ্যে একটু টুথপেস্ট ঢেলে দেওয়া হয়। তারপর এটিকে ভালোভাবে মেশানো হয়। কিছুক্ষণ মিক্স করার পর এগুলি কেমন হয়ে যায় তা আপনারাই দেখুন। সেন্টার ফুডের স্লামগুলিকে বাতাসের সামনে ধরলে এগুলি বেলুন হয়ে যায়, যেমনটা আমরা সেন্টার ফুড খাওয়ার পর মুখ দিয়ে করি। এটি হচ্ছে সবথেকে অদ্ভুত এক্সপেরিমেন্টের মধ্যে একটি। এরপর রয়েছে গ্রানাইট ভার্সেস এটিএম মেশিন। বন্ধুরা, তখন কী হবে যখন এটিএম মেশিনের মধ্যে একটি গ্রানাইট রাখা হবে। এটিএম মেশিনগুলি কতটা শক্তিশালী হয়ে থাকে এটি দেখার জন্য একটি এক্সপেরিমেন্ট করা হয়। এই এক্সপেরিমেন্ট করার জন্য সবার প্রথমে একটি এটিএম মেশিন নিয়ে আসা হয়। তারপর এই মেশিনের মধ্যে একটি গ্রানাইট ঢুকিয়ে দেওয়া হয়। এরপর কিছুক্ষণ অপেক্ষা করা হয়। কিছুক্ষণ পর গ্রানাইট যখন ব্লাস্ট হয় তখন দেখা যায় এটিএম মেশিন পুরো চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এটিএম মেশিনের পার্টসগুলি পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে। আপনারা বুঝতেই পারছেন এই গ্রানাইট কতটা বিপজ্জনক হতে পারে। আপনারা কখনোই এই গ্রানাইট দিয়ে কোনো এক্সপেরিমেন্ট করবেন না, কারণ গ্রানাইট অনেক বিপজ্জনক। হাইড্রোলিক প্রেস ভার্সেস বুলেট। বন্ধুরা, হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী হয়ে থাকে তাই এর আগে আপনারা দেখেছেন, কিন্তু তখন কী হবে যখন হাইড্রোলিক প্রেসের নিচে একটি বুলেটকে রাখা হবে। এই হাইড্রোলিক প্রেসের চাপ বুলেটের সাথে কি করবে? তো এই এক্সপেরিমেন্ট করার জন্য সবার প্রথমে হাইড্রোলিক প্রেসের নিচে একটি বুলেটকে রেখে দেওয়া হয়। এরপর যখন হাইড্রোলিক প্রেস চাপ দেওয়া হয় তখন দেখা যায় এই বুলেটটি পুরোপুরি চাপটা হয়ে গেছে। তবে আমি ভেবেছিলাম যখন বুলেটের উপর চাপ দেওয়া হবে তখন বুলেটটি ব্লাস্ট হয়ে যাবে। তো যাই হোক, বুলেটের চাপ দেওয়ার পর যে সবুজ রঙের পেস্ট বের হচ্ছে এটি আসলে কি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফেভিকুইক ভার্সেস হিউম্যান এক্সপেরিমেন্ট। পৃথিবীর অদ্ভুত এক্সপেরিমেন্টের মধ্যে এটি অন্যতম। বন্ধুরা, ফেভিকুইক আঠা এতটাই মজবুত হয় যে এটি সব ধরনের বস্তুকে জোড়া লাগিয়ে দেয়। তবে এই ফেভিকুইক আঠা একটি মানুষের ওজন সহ্য করতে পারে কিনা এটি নিয়ে একটি এক্সপেরিমেন্ট করা হয়। এই এক্সপেরিমেন্ট করেছে অমিত ভাই। যাই হোক, এই এক্সপেরিমেন্ট করার জন্য অমিত ভাই বেশ কয়েকটি ফেভিকুইক আঠা নিয়ে নেয় এবং একটি কাঠের উপর এই আটাগুলিকে লাগিয়ে দেয়। তারপর তার পা দুটিকে এই আটার উপরে বসিয়ে দেওয়া হয়। এরপর সে বোর্ডটিকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই আটাগুলি কতটা মজবুত হয়ে থাকে। অমিত ভাইয়ের পুরো ওজন এই আটা ধরে রেখেছে। এখন আপনি বুঝতে পারছেন এই আটা দিয়ে আপনি কি করতে পারবেন। এরপর রয়েছে পমবাম ভার্সেস মিক্সার গ্রাইন্ডার। এই পমবামগুলি আসলে ছোট বাম হয়ে থাকে, যাকে বেশিরভাগ মানুষ পটকা বলে থাকে। কিন্তু তখন কী হবে যখন এই ছোট ছোট বোমগুলি মিক্সারের মধ্যে ঢেলে দেওয়া হবে। আসলে এই বোমগুলি মিক্সার গ্রানাইটের মধ্যে কী রিয়াকশান করে সেটি এক্সপেরিমেন্ট করা হয়। যখন এই ছোট ছোট বোমকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দেওয়া হয়
তখন এই ছোট বোমগুলির সাথে কিছুই হয় না, কিন্তু কয়েকটি ছোট বোম রয়েছে যেগুলি ব্লাস্ট হয়ে যায়। কিন্তু আপনারা হয়তো ভেবেছিলেন সবগুলি ব্লাস্ট হয়ে যাবে। কোকোনাট এক্সপেরিমেন্ট, যখন 200টি ডাব ফাটানো হবে তখন এগুলি থেকে কত জল বের হবে। এই কোকোনাট এক্সপেরিমেন্ট করেছে অমিত ভাই। ভারতের সবথেকে সেরা এক্সপেরিমেন্ট ভিডিওগুলি বানিয়ে থাকে এই অমিত ভাই। এক্সপেরিমেন্ট করার জন্য সে প্রথমে 200টি ডাব থেকে জল বের করে নেয়। জলগুলি যখন বের করা হয় তখন সেগুলিকে ওজন করে, তখন দেখা যায় 200টি ডাব থেকে 50 লিটার জল বের হয়েছে। পরবর্তীতে শুধুমাত্র খালি ডাবগুলি ওজন করা হয় এবং এই ডাবগুলির ওজন হয় 180 কেজি। এরপর রয়েছে পার্পল এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্টটি করেছেন মিস্টার ইন্ডিয়ান হ্যাকার। আপনারা কি কখনো পার্পল রঙের আগুন এবং ধোঁয়া দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই এক্সপেরিমেন্টটি করা যাক। সবার প্রথমে দিলরাজ ভাই বেশ কিছু অ্যালুমিনিয়াম পাউডার নেয়, এরপর তার মধ্যে আয়োডিনের বেশ কিছু ক্রিস্টাল ঢেলে দেয়। এখনও পর্যন্ত সব কিছু ঠিকই ছিল, কিন্তু যখনই এর মধ্যে জল ডালা হয় তখন এটি রিয়াকশান করতে শুরু করে এবং এর মধ্যে থেকে পার্পল ধোঁয়া বের হতে থাকে। আস্তে আস্তে এই ধোঁয়াগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, এই পার্পল রঙের ধোঁয়াগুলি অনেক বিষাক্ত হয়ে থাকে। এরপর রয়েছে 20,000 ওয়াট লাইট টেস্ট। বন্ধুরা, আমরা বাড়িতে যে সকল লাইট ব্যবহার করি এই লাইটগুলি সর্বোচ্চ 100 থেকে 200 ওয়াটের হয়ে থাকে। কিন্তু তখন কী হবে যখন একটি লাইট 20,000 ওয়াটের হবে? যখন 20,000 ওয়াটের লাইট জ্বলবে তখন সেটি কেমন দেখাবে আর কতটুকু আলো প্রডিউস হবে? যাই হোক, যখন 20,000 ওয়াটের এই লাইটটি জ্বালানো হয় তখন এটি এতটাই আলো ছড়ায় যে এই আলোর দিকে তাকালে আপনার চোখ অন্ধ হয়ে যাবে। মানে এটি এত পরিমাণে আলো ছড়ায় যা আপনি স্বপ্নও চিন্তাভাবনা করতে পারবেন না। যেমনটা আপনি অন্ধকারে কিছুই দেখতে পান না, ঠিক তেমনই এই লাইটের আলো এতটাই বেশি হবে যে সেই আলোতে আপনি কিছুই দেখতে পাবেন না। এরপর রয়েছে ইনো ভার্সেস ভিনেগার এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটি মিস্টার ইন্ডিয়ান হ্যাকার করেছে। বন্ধুরা, তখন কী হবে যখন ভিনেগারের মধ্যে ইনোকে ঢেলে দেওয়া হবে। এই এক্সপেরিমেন্ট করার জন্য সবার প্রথমে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার একটি বোতলের মধ্যে অনেকগুলি ভিনেগার ঢেলে নেন। এরপর সেই ভিনেগারের মধ্যে ইনো মিশিয়ে দেওয়া হয় এবং যখন সেই বোতলকে উল্টানো হয় তখন সেই বোতলটি পুরো রকেট হয়ে যায়। বন্ধুরা, বোতলটি উল্টানোর সাথে সাথে এটি রকেটের মতন উড়ে যায়। এখন আপনারাই বুঝতে পারছেন এই ভিনেগারের মধ্যে ইনো মেশালে কত বড় রিয়াকশান হতে পারে। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা নতুন কিছু শিখলাম। তো বন্ধুরা, যেহেতু আপনাদের বিনা টাকাতে এতগুলি সায়েন্সের এক্সপেরিমেন্ট দেখালাম, তাই যারা নতুন দর্শক রয়েছে তারা ভালোবেসে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।